আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে একটি কামাখ্যা মন্দির। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থান। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ ও তান্ত্রিক সাধনের জায়গা। এটি 51তম শক্তিপীঠের অন্যতম। কথিত আছে, এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা যোনি ছিন্ন হয়ে পড়েছিল। বারাণসীর বৈদিক ঋষি বাদশায়ন খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে নেপালের রাজার দ্বারস্থ হয়ে উপজাতীয় গোষ্ঠীগুলিকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত ও তাদের নরবলি প্রথার গ্রহণযোগ্য বিকল্প চালু করার জন্য অনুরোধ করেছিলেন। বাদশায়নের মতে পূর্ব হিমাচলে গারো পাহাড়ে তারাদেবীর তান্ত্রিক পূজা প্রচলিত ছিল। সেখানে আদিবাসীরা দেবী যোনিকে কামাকি নামে পূজা করত। ব্রাহ্মণ যুগে কালিকা পুরাণে সব দেবীকেই মহাশক্তির অংশ বলা হয়েছে। সেই হিসেবে কামাখ্যাও মহাশক্তির অংশ হিসেবে পূজিত হয়। এই কামাখ্যার মন্দিরকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস, জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সেই কারণে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে এবং এছাড়া 30টি দেবীর মন্দির রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী এবং কমলার প্রধান মন্দিরে পূজিত হন এই মাকে। অন্যান্য দেবীদের জন্য পৃথক পৃথক মন্দির আছে। হিন্দুদের বিশেষত্ব ও তান্ত্রিক সাধকের কাছে এই মন্দিরটি ছিল একটি পবিত্র তীর্থ। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই নিমন্ত্রণ জানাননি দক্ষ। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান। সেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহ ত্যাগ করেন। এই ক্রোধে মহাদেব দক্ষ যজ্ঞকে ভণ্ড করে দেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার এই তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহকে ছেদন করেন। এতে সতীর দেহখণ্ড সমূহ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন জায়গায় পড়ে থাকে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত। কামাখ্যা হলো সেই শক্তিপীঠের একটি অন্যতম মন্দির। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় আসামের কামাখ্যা মন্দিরকে ঘিরে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধাত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়, আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মঙ্গলিক কাজ করা যায় না। দেবীর দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তির দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্তরা এবং দেশ বিদেশ থেকে আসেন বহু পর্যটক। কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন। বলা হয় অম্বুবাচী যেই দিন শুরু হয় সেই দিন দেবীকে সাদা বস্ত্র দিয়ে ঢেকে রাখা হয়। 3 দিন পর যখন বন্ধ দরজা খোলা হয়, দেখা হয় সাদা বস্ত্রগুলি লাল রঙে পরিণত হয়েছে। এই রক্ত বস্ত্রগুলি টুকরো টুকরো করে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। দেবী পীঠে সেই রক্ত বস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। অম্বুবাচী মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।